উপরওয়ালার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে এই 13ই নভেম্বর। বিষয়টা আমরা সবাই জানি, যারা নিয়মিত খবর পড়ি, খবর দেখি, খবর শুনি। গত 2-1 দিন আগে থেকেই খবরগুলো দেখতেছি, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো ঘটতেছে। এরই মধ্যে ইসলামপুর থেকে বেরিয়ে পড়লাম ময়মনসিংহের উদ্দেশ্যে। এখন জানি না রাস্তায় কী অবস্থা। ইসলামপুরে খুব একটা বেশি কিছু এখনো বোঝা যাচ্ছে না। আমাকে ময়মনসিংহ পৌঁছতে হলে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পার করে যেতে হবে। তার মধ্যে জামালপুর একটা, মেলান্দহ একটা, মুক্তাগাছা একটা, তারপরে ময়মনসিংহ। আর এরই মাঝে তো বিভিন্ন পয়েন্টগুলো আছে যেখানে নর্মালি এরকম পলিটিক্যাল কোনো ইস্যু থাকলে গণ্ডগোলগুলো হয়। সঙ্গে থাকবেন, চেষ্টা করব সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যে। দেশের অবস্থা, দেশের পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেয় এখনও বলা যাচ্ছে না। তবে বিভিন্ন এই সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট, পুরাতন অনেক পোস্ট হাবিজাবি দিয়ে মানুষ, দেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছে। অনেক মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে। প্রকৃতপক্ষে যতটুক আমরা ধারণা করে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ততটুক মনে হচ্ছে না। কারণ সবাই স্বাভাবিকভাবেই যার যার কাজে কর্মে আসা যাওয়া করছে। এখন মেলান্দ হয়ে আছি, সামনের অবস্থা কীরকম জানি না। দেখে মানে খুব একটা যে খারাপ অবস্থা মনে হচ্ছে না, সব কিছু ঠিকঠাক আছে মনে হচ্ছে। ভেরি গুড, কোনো সমস্যা নাই, সব কিছুই স্বাভাবিক। মেলান্দহর মেন রাস্তার অবস্থা এরকম। তলার ভিতরে খুব একটা মানে খারাপ হওয়ার সম্ভাবনা 99.99% নাই। এখন সামনে যাব, মেলান্দহর পরে তো ইসলামপুর। আগে দেখবেন পরে ঘোরাবেন চাচা। মানে অটোওয়ালাদের এই দোষটা গেল না, তারা অটোর মাথা ঢুকায় দেওয়ার পরে তাদের নিজের মাথা ঘোরায়। জামালপুর সাইড থেকে যেহেতু সিএনজি টিএনজিগুলো আসতেছে, তাহলে বোঝা যাচ্ছে যে অবস্থা স্বাভাবিক। সামনে গেলে বোঝা যাবে আসলে মানে কি অবস্থা, কি ব্যাপার স্যাপার। এই সামনে কিছুটা বোঝা যাবে, এটা জামালপুরে প্রবেশের পথ। এখানেও খুব একটা বেশি ইয়া নাই, ব্যারিকেড নাই, বুরিগেট নাই, আজকে পুলিশও নাই। কিছুদিন আগে ডাঙ্গা পুলিশ দেখেছিলাম, আজকে পুলিশও নাই। যাব কোন দিক দিয়ে? শহরের ভিতরটি ঢুকে যায়। আর্মির গাড়ি, পুলিশের গাড়ি, মনে হয় জামালপুর শহরটাকে প্রদক্ষিণ করছে, টহল দিচ্ছে। এই জায়গাটা দিয়ে আসতেছি, কারণটা হলো এখানে এইখানে নাশকতা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর কম এই কারণে, কারণ এখানে হাসপাতাল, পাশাপাশি পুলিশের থানা আছে, ডিসির কার্যালয় আছে, বাংলো আছে। কাজেই যারা হামলা মামলা যাই করে ভাঙচুর করবে তারা এত বোকা না, মানে সাইদা মায়ের খাওয়ার জন্য এখানে আসবে। আর এইটা মূলত জামালপুর শহরের মানে শেষ প্রান্ত বলা যায়। জামালপুরে প্রবেশ করার এইটা একটা মানে পয়েন্ট। গন্ডগোল হলে এরকম প্রবেশ পয়েন্টগুলোদের মধ্যেই গন্ডগোল হয়। রিক্সাওয়ালা যে দেখতে পারে বসে বসে আছে। জামালপুর শহরের এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানেও যথেষ্ট গাড়ি ঘোড়ার চলাচল, তার মানে অবস্থা ভালোই, খারাপ না। আন্দোলনকারী বা আন্দোলন ঠেকানোর জন্য যারা আছে কেউই নাই, পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ।
জামালপুর শহরটা পার হলাম কোনো ঝামেলা ছাড়াই। এখন বাকি আছে সামনে, বাকি রাস্তায় আশা করি কিচ্ছু হবে না। আপাতত ক্যামেরাটা বন্ধ রাখি, যদি এরকম কোনো সিচুয়েশন দেখি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এখন মুক্তাগাছায় ঢুকতেছি, এটার অবস্থা অন্যান্য দিনের তুলনায় এই আজকে ট্রাফিকের চাপটা একটু কম মনে হচ্ছে। তারপরেও চলতেছে সিএনজি অটো, কিন্তু নর্মাল দিনে যেরকম থাকে মানে মোটামুটি পুরো রাস্তায় ভরা থাকে, আজকে সেরকম মনে হচ্ছে না। তারপরে সামনে গেলে বোঝা যাবে আসলে। মানে এটা কি অবস্থা, এমনভাবে নিচ্ছে মানে হুট করে দেখলে মনে হয় সেটা আসতেছে। বাংলা একটা কথা আছে যে সামনে দাড়ি পিছনে বাবরি, আসে না যায় বোঝা যায় না। ওই ট্রাকের অবস্থা হলো ওইরকম, মানে পিছনে একটা মাথা সামনে একটা মাথা। মোটামুটি ফাঁকা বলা যায়, তবে এত ফাঁকা না। লোকাল অটোমোটোগুলো আছে, তবে দূরপাল্লার সিএনজি টিএনজিগুলো মনে হয় চলছে না। বাসের দেখা মুক্তাগাছাতে তুলনামূলক যানবাহনের সংখ্যা কম, দেখে শুনে রয়ে শুয়ে বের হচ্ছে বোঝা যাচ্ছে। মানে এই সময়গুলোতে এগুলো পুরো ভরা থাকে। আজকে সেরকম একটা বেশি কিছু দেখা যাচ্ছে, চোখে পড়ছে না আর কি, মানে যানবাহনগুলা। যদিও এরকম কোনো অকারেন্স নাই, কোনো ইস্যু নাই, কোনো পিকেটিং নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে নাই। অন্যান্য কোনো রাজনৈতিক দলের কোনো সমাবেশ মিটিং মিছিল নাই। যাক, মুক্তাগাছাও ঠিকঠাক মতোই পার হলাম। এখন সামনে ময়মনসিংহ পর্যন্ত রাস্তার কী অবস্থাটা জানি না। আপাতত ক্যামেরাটা অফ করি, মানে সেরকম শেয়ার করার মতো ইস্যু থাকলে আবার ক্যামেরাটা অন করব। এইটা হলো রহমতপুর বাইপাস, যেখান থেকে ময়মনসিংহ শহরে ঢুকে আরেকটা ঢাকায় চলে যায়। নরমালি বিভিন্ন আন্দোলনগুলোতে এই জায়গায় খুবই উত্তেজনাময় থাকে, উত্তেজিত থাকে, কিন্তু আজকে এখানে খুবই মানে স্বাভাবিক সাধারণ পরিবেশ বিরাজ করছে। কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, তবে গাড়ি ঘোড়া কম, যেটা বলতেছিলাম আগে থেকে। এছাড়া সবই মানে সব কিছু ঠিক আছে। এই হলো আমাদের পুলিশ লাইন কাশিজুলির অবস্থা। এর থেকে খারাপ অবস্থা হবে না, এটা সহজেই বোঝা যাচ্ছে। অর্থাৎ মোটামুটি সব কিছুই স্বাভাবিক। আমার কাছে মনে হলো সরকারি বরঞ্চ বিভিন্ন রকমের এই সেই ভুং ভাং, এই করবে সেই করবে, 4 লাখ পুলিশ সেনাবাহিনী, 40,000 নেভি, অমুক তমুক, এইসব মানে প্রেস ব্রিফিং দিয়ে আসলে মানুষের মনে আতঙ্কটা তৈরি করে দিয়েছে। এটার কোনো প্রয়োজনীয় ছিল না। আচ্ছা, যা হোক, এই হলো অবস্থা ইসলামপুর থেকে ময়মনসিংহের অবস্থা। সব কিছুই ভালোই মানে ভালোই এসে পৌঁছলাম। এরকম কোনো গন্ডগোল আসলে এরকম না, কোনো গন্ডগোল চোখেই পড়ে নাই। হালকা পাতলা এই গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটা কম, মানে স্বাভাবিকের তুলনায়। এছাড়া এভরিথিং ইজ ওকে। সো ফ্রেন্ডস, ভিডিও আজকে এখানে শেষ করে দেই। আমি এখন আমার ছেলেদের জন্য কিছু স্ন্যাক্স নিব।